সে বড়ই সাদাসিধে। হি ইজ টু সিম্পল। হি ইজ টু সিম্পল অর্থাৎ সে বড়ই সাদাসিধে। সে খুব ভালো গান গায়। হি সিংস ভেরি ওয়েল। হি সিংস ভেরি ওয়েল অর্থাৎ সে খুব ভালো গান গায়। আমরা নদীতে সাঁতার কাটি। উই সুইম ইন দ্য রিভার। উই সুইম ইন দ্য রিভার অর্থাৎ আমরা নদীতে সাঁতার কাটি। সুইম করার অর্থ হলো সাঁতার কাটা। আমরা ছবি আঁকি। উই ড্র পিকচার্স। উই ড্র পিকচার্স অর্থাৎ আমরা ছবি আঁকি। ড্র করার অর্থ হলো ছবি আঁকা। আমরা অঙ্ক করি। উই সলভ ম্যাথস। উই সলভ ম্যাথস অর্থাৎ আমরা অঙ্ক করি। তুমি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং ইন আ হারি। হোয়ার আর ইউ গোয়িং ইন আ হারি অর্থাৎ তুমি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমাকে সকালের ট্রেন ধরতে হবে। আই হ্যাভ টু ক্যাচ দ্য মর্নিং ট্রেন। আই হ্যাভ টু ক্যাচ দ্য মর্নিং ট্রেন অর্থাৎ আমাকে সকালের ট্রেন ধরতে হবে। কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? আর ইউ গোয়িং অন আ ট্যুর। আর ইউ গোয়িং অন আ ট্যুর অর্থাৎ কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? হ্যাঁ, দার্জিলিং যাচ্ছি। ইয়েস, আই অ্যাম গোয়িং টু দার্জিলিং। ইয়েস, আই অ্যাম গোয়িং টু দার্জিলিং অর্থাৎ হ্যাঁ, দার্জিলিং যাচ্ছি। আর কে কে তোমার সঙ্গে যাচ্ছে? হু এলস আর গোয়িং উইথ ইউ। হু এলস আর গোয়িং উইথ ইউ অর্থাৎ আর কে কে তোমার সঙ্গে যাচ্ছে? কেউ না, আমি একাই যাচ্ছি। নোবডি, আই অ্যাম গোয়িং অ্যালোন। নোবডি, আই অ্যাম গোয়িং অ্যালোন অর্থাৎ কেউ না, আমি একাই যাচ্ছি। আপনি কি গৌতম বাবুকে চেনেন? ডু ইউ নো গৌতম বাবু? ডু ইউ নো গৌতম বাবু অর্থাৎ আপনি কি গৌতম বাবুকে চেনেন? না না, তাকে কি করে চিনব? নো নো, হাউ ডু আই নো হিম? নো নো, হাউ ডু আই নো হিম অর্থাৎ না না, তাকে কি করে চিনব? তিনি তো এই অফিসেই চাকরি করেন। হি ইজ ওয়ার্কিং ইন দিস অফিস। হি ইজ ওয়ার্কিং ইন দিস অফিস অর্থাৎ তিনি তো এই অফিসে চাকরি করেন। আপনাকে এই কথা কে বলল? হু সেইড ইউ দিস ওয়ার্ড? হু সেইড ইউ দিস ওয়ার্ড অর্থাৎ আপনাকে এই কথা কে বলল? তিনি তো আমাকে এই কথা বলেছিলেন। হি সেইড মি দিস ওয়ার্ড। হি সেইড মি দিস ওয়ার্ড অর্থাৎ তিনি তো আমাকে এই কথা বলেছিলেন। তিনি আর এখানে চাকরি করেন না। হি ইজ নো লঙ্গার ইন সার্ভিস হেয়ার। হি ইজ নো লঙ্গার ইন সার্ভিস হেয়ার অর্থাৎ তিনি আর এখানে চাকরি করেন না। ট্রেন আসার সময় হয়ে গেছে। ইটস টাইম টু অ্যারাইভ দ্য ট্রেন। ইটস টাইম টু অ্যারাইভ দ্য ট্রেন অর্থাৎ ট্রেন আসার সময় হয়ে গেছে। আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ আ কোশ্চেন। আই হ্যাভ আ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে। এখানে মন দাও। পে অ্যাটেনশন হিয়ার। পে অ্যাটেনশন হিয়ার অর্থাৎ এখানে মন দাও। আমি জানি সে সঙ্গীতের অনুরাগী। আই নো শি ইজ ফাউন্ড অফ মিউজিক। আই নো শি ইজ ফাউন্ড অফ মিউজিক অর্থাৎ আমি জানি সে সঙ্গীতের অনুরাগী। মেয়েটি গানে ভালো। দ্য গার্ল ইজ গুড অ্যাট সিঙ্গিং। দ্য গার্ল ইজ গুড অ্যাট সিঙ্গিং অর্থাৎ মেয়েটি গানে ভালো। এটা সহজভাবে নাও। টেক ইট ইজি। টেক ইট ইজি অর্থাৎ এটা সহজভাবে নাও। এটা অন্যভাবে নিও না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ডোন্ট টেক ইট আদারওয়াইজ অর্থাৎ এটা অন্যভাবে নিও না। এটা গম্ভীরভাবে নিও না। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটা গম্ভীরভাবে নিও না। তুমি ইয়ার্কি বোঝো না। ইউ হ্যাভ নো সেন্স অফ হিউমার। ইউ হ্যাভ নো সেন্স অফ হিউমার অর্থাৎ তুমি ইয়ার্কি বোঝো না। আমি তো তোমার সাথে মজা করছি। আই এম জাস্ট কিডিং উইথ ইউ। আই এম জাস্ট কিডিং উইথ ইউ অর্থাৎ আমি তো তোমার সাথে মজা করছি। এটি কার সাইকেল? হুজ সাইকেল ইজ দিস? হুজ সাইকেল ইজ দিস অর্থাৎ এটি কার সাইকেল? তোমার নাকি? ইজ ইট ইয়োর্স? ইজ ইট ইয়োর্স অর্থাৎ তোমার নাকি? না না, এটা মনে হয় রোহনের। নো নো, আই থিঙ্ক ইট ইজ রোহনস। নো নো, আই থিঙ্ক ইট ইজ রোহনস অর্থাৎ না না, এটা মনে হয় রোহনের। এই সাইকেলটার দাম কত? হাউ মাচ ইজ দিস সাইকেল? হাউ মাচ ইজ দিস সাইকেল অর্থাৎ এই সাইকেলটার দাম কত? কোথা থেকে এটা কিনলে? ফ্রম হোয়ার ডিড ইউ বাই দিস? ফ্রম হোয়ার ডিড ইউ বাই দিস অর্থাৎ কোথা থেকে এটা কিনলে? আমি এটা উপহার হিসেবে পেয়েছিলাম। আই গট ইট অ্যাজ আ প্রেজেন্ট। আই গট ইট অ্যাজ আ প্রেজেন্ট অর্থাৎ আমি এটা উপহার হিসেবে পেয়েছিলাম। এটা তুমি কোথায় পেলে? হোয়ার ডিড ইউ গেট ইট? হোয়ার ডিড ইউ গেট ইট অর্থাৎ এটা তুমি কোথায় পেলে? কে তোমাকে দিল? হু গেভ ইউ? হু গেভ ইউ অর্থাৎ কে তোমাকে দিল?
আমার মনে নেই, আই কান্ট রিমেম্বার। আই কান্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। এটি একটি জাল নোট। দিস ইজ এ ফেক নোট। দিস ইজ এ ফেক নোট অর্থাৎ এটি একটি জাল নোট। কেউ তোমাকে ইচ্ছা করে ঠকিয়েছে। Somebody has cheated you intentionally. Somebody has cheated you intentionally অর্থাৎ কেউ তোমাকে ইচ্ছা করে ঠকিয়েছে। চিটেড কথার অর্থ হলো ঠকানো, আর ইন্টেনশনালি কথার অর্থ হলো ইচ্ছা করে। কারোর সাথে বাজে ব্যবহার করো না। ডোন্ট মিসবিহেভ উইথ আদার্স। ডোন্ট মিসবিহেভ উইথ আদার্স অর্থাৎ কারোর সাথে বাজে ব্যবহার করো না। আমাকে দোষ দিও না। ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। ব্লেম কথার অর্থ হলো দোষ দেওয়া। আমার কথা শোনো। লিসেন টু মি। লিসেন টু মি অর্থাৎ আমার কথা শোনো। আমি ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম। আমি চা খাই না। আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি অর্থাৎ আমি চা খাই না। আমি বাড়ি যাচ্ছি। আই অ্যাম গোয়িং হোম। আই অ্যাম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি। তুমি কি জানো এর ফল কী হতে পারে? ডু ইউ নো হোয়াট দ্য রেজাল্ট ফর ইট? ডু ইউ নো হোয়াট দ্য রেজাল্ট ফর ইট অর্থাৎ তুমি কি জানো এর ফল কী হতে পারে? বলা যাবে না, এর ইংরেজি হবে কান্ট সে। কান্ট সে অর্থাৎ বলা যাবে না। অন্তত এটা করো, এর ইংরেজি হবে অ্যাট লাস্ট ডু দিস। অ্যাট লাস্ট ডু দিস অর্থাৎ অন্তত এটা করো। এটাই সব, এর ইংরেজি হবে দ্যাটস অল। দ্যাটস অল অর্থাৎ এটাই সব। এখন কি, এর ইংরেজি হবে হোয়াট নাও। হোয়াট নাও অর্থাৎ এখন কি। এরপর কে, এর ইংরেজি হবে হু ইজ নেক্সট। হু ইজ নেক্সট অর্থাৎ এরপর কে। আপাতত না, এর ইংরেজি হবে নট ইয়েট। নট ইয়েট অর্থাৎ আপাতত না। ধৈর্য ধরো, এর ইংরেজি হবে বি পেশেন্ট। বি পেশেন্ট অর্থাৎ ধৈর্য ধরো। খুবই ভালো, এর ইংরেজি হবে ভেরি ফাইন। ভেরি ফাইন অর্থাৎ খুবই ভালো। খালি পেটে দুধ খেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেক মিল্ক অন অ্যান এমটি স্টমাক। ডোন্ট টেক মিল্ক অন অ্যান এমটি স্টমাক অর্থাৎ খালি পেটে দুধ খেও না। বৃষ্টি হচ্ছে, এটা ইংরেজিতে হবে ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। তার কোনো জ্ঞান নেই, এটা ইংরেজিতে হবে হি হ্যাজ নো সেন্স। হি হ্যাজ নো সেন্স অর্থাৎ তার কোনো জ্ঞান নেই। আমি সবার সাথে কথা বলি, এটা ইংরেজিতে হবে আই টক টু এভরি ওয়ান। আই টক টু এভরি ওয়ান অর্থাৎ আমি সবার সাথে কথা বলি। টাকা থাকলে মন ভালো থাকে, এটা ইংরেজিতে হবে মানি মেক্স ইউ ফিল গুড। মানি মেক্স ইউ ফিল গুড অর্থাৎ টাকা থাকলে মন ভালো থাকে। বাইরের লোকের সঙ্গে ঝগড়া করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট কোয়ারেল উইথ আউটসাইডার। ডোন্ট কোয়ারেল উইথ আউটসাইডার অর্থাৎ বাইরের লোকের সাথে ঝগড়া করো না। এক কাপ গরম কফি খাও, এটা ইংরেজিতে হবে হ্যাভ আ কাপ অফ হট কফি। হ্যাভ আ কাপ অফ হট কফি অর্থাৎ এক কাপ গরম কফি খাও। আশা ছেড়ো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ হোপ। ডোন্ট লুজ হোপ অর্থাৎ আশা ছেড়ো না। চিন্তা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। আমাকে একটু সাহায্য করো, এটা ইংরেজিতে হবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থাৎ আমাকে একটু সাহায্য করো। আমাকে আবার ফোন করো, এর ইংরেজিতে হবে কল মি ব্যাক। কল মি ব্যাক অর্থাৎ আমাকে আবার ফোন করো। আমি বুঝতে পারলাম, এর ইংরেজিতে হবে আই গট ইট। আই গট ইট অর্থাৎ আমি বুঝতে পারলাম। আমার শীত করছে, এর ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং কোল্ড। আই অ্যাম ফিলিং কোল্ড অর্থাৎ আমার শীত করছে। কী জন্য, এর ইংরেজিতে হবে হোয়াট ফর। হোয়াট ফর অর্থাৎ কী জন্য। সাবধানে, এর ইংরেজিতে হবে ওয়াচ আউট। ওয়াচ আউট অর্থাৎ সাবধানে। কার কি এসে যায়, এর ইংরেজিতে হবে হু কেয়ার্স। হু কেয়ার্স অর্থাৎ কার কি এসে যায়। একটু সরুন, এর ইংরেজিতে হবে মুভ আ বিট। মুভ আ বিট অর্থাৎ একটু সরুন। আমার দরকার নেই, এর ইংরেজিতে হবে আই ডোন্ট নিড। আই ডোন্ট নিড অর্থাৎ আমার দরকার নেই। যে কোনো মূল্যে, এর ইংরেজি হবে অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট অর্থাৎ যে কোনো মূল্যে। যে কোনো উপায়ে, এটা ইংরেজিতে হবে বাই অল মিনস। বাই অল মিনস অর্থাৎ যে কোনো উপায়ে। কি আজেবাজে বলছো, এটা ইংরেজিতে হবে হোয়াট ননসেন্স। হোয়াট ননসেন্স অর্থাৎ কি আজেবাজে বলছো। কোনো সন্দেহ নেই, এটা ইংরেজিতে হবে নো ডাউট। নো ডাউট অর্থাৎ কোনো সন্দেহ নেই। ভদ্রভাবে কথা বলো, এটা ইংরেজিতে হবে স্পিক পোলাইটলি। স্পিক পোলাইটলি অর্থাৎ ভদ্রভাবে কথা বলো।
সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, এটা ইংরেজিতে হবে স্টে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ। স্টে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ অর্থাৎ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। তাহলে কখন, এটা ইংরেজিতে হবে দেন হোয়েন। দেন হোয়েন অর্থাৎ তাহলে কখন। আর কে, এটা ইংরেজিতে হবে হু এলস। হু এলস অর্থাৎ আর কে। কে জানে, এটা ইংরেজিতে হবে হু নোজ। হু নোজ অর্থাৎ কে জানে। এর মানে কি, এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ ইট মিন। হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি। এখন সকাল, এটা ইংরেজিতে হবে ইটস মর্নিং। ইটস মর্নিং অর্থাৎ এখন সকাল। আমার হয়ে গেছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডান। আই অ্যাম ডান অর্থাৎ আমার হয়ে গেছে। এটা কি ন্যায্য, এটা ইংরেজিতে হবে ইজ দ্যাট ফেয়ার। ইজ দ্যাট ফেয়ার অর্থাৎ এটা কি ন্যায্য। চারপাশে তাকাও, এটা ইংরেজিতে হবে লুক অ্যারাউন্ড। লুক অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে তাকাও। আমার সাথে এসো, এটা ইংরেজিতে হবে কাম উইথ মি। কাম উইথ মি অর্থাৎ আমার সাথে এসো। এটা চমৎকার, এটা ইংরেজিতে হবে ইটস ফ্যান্টাস্টিক। ইটস ফ্যান্টাস্টিক অর্থাৎ এটা চমৎকার। এটা শেষ করো, এটা ইংরেজিতে হবে ফিনিশ ইট। ফিনিশ ইট অর্থাৎ এটা শেষ করো। পরের বার, এটা ইংরেজিতে হবে নেক্সট টাইম। নেক্সট টাইম অর্থাৎ পরের বার। তাকে নয়, এটা ইংরেজিতে হবে নট হিম। নট হিম অর্থাৎ তাকে নয়। অনেক বেশি, এটা ইংরেজিতে হবে টু মাচ। টু মাচ অর্থাৎ অনেক বেশি। এটা ধরো, এটা ইংরেজিতে হবে ক্যাচ ইট। ক্যাচ ইট অর্থাৎ এটা ধরো। আনন্দ করো, এটা ইংরেজিতে হবে চিয়ার আপ। চিয়ার আপ অর্থাৎ আনন্দ করো। তোমার পালা, এটা ইংরেজিতে হবে ইয়োর টার্ন। ইয়োর টার্ন অর্থাৎ তোমার পালা। ঠিক আছে, এটা ইংরেজিতে হবে অল রাইট। অল রাইট অর্থাৎ ঠিক আছে। শান্ত হও, এটা ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। সামনে দেখো, এর ইংরেজিতে হবে সি আহেড। সি আহেড অর্থাৎ সামনে দেখো। শান্ত হও, এর ইংরেজিতে হবে বি কোয়াইট। বি কোয়াইট অর্থাৎ শান্ত হও। সে টিভি দেখছে, এটা ইংরেজিতে হবে সি ইজ ওয়াচিং টিভি। শি ইজ ওয়াচিং টিভি অর্থাৎ সে টিভি দেখছে। এটা তোমার না, এটা ইংরেজিতে হবে ইটস নট ইয়োর্স। ইটস নট ইয়োর্স অর্থাৎ এটা তোমার না। আমাকে একটু সময় দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি সাম টাইম। গিভ মি সাম টাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও। তুমি কি এখন চলে যাবে, এটা ইংরেজিতে হবে উইল ইউ লিভ নাও। উইল ইউ লিভ নাও অর্থাৎ তুমি কি এখন চলে যাবে। আমি নাচতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডান্স। আই ক্যান ডান্স অর্থাৎ আমি নাচতে পারি। আমি সাঁতার কাটতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান সুইম। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। আমি লিখতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান রাইট। আই ক্যান রাইট অর্থাৎ আমি লিখতে পারি। সে ফোনে কথা বলছে, এটা ইংরেজিতে হবে হি ইজ টকিং অন দ্য ফোন। হি ইজ টকিং অন দ্য ফোন অর্থাৎ সে ফোনে কথা বলছে। প্রত্যেক সপ্তাহে, এটা ইংরেজিতে হবে এভরি উইক। এভরি উইক অর্থাৎ প্রত্যেক সপ্তাহে। সবাই তাকে বিশ্বাস করে, এর ইংরেজিতে হবে এভরি ওয়ান বিলিভস হিম। এভরি ওয়ান বিলিভস হিম অর্থাৎ সবাই তাকে বিশ্বাস করে। এটা সবাই জানে, এর ইংরেজিতে হবে এভরি ওয়ান নোজ ইট। এভরি ওয়ান নোজ ইট অর্থাৎ এটা সবাই জানে। সব কিছু রেডি আছে, এর ইংরেজিতে হবে এভরিথিং ইজ রেডি। এভরিথিং ইজ রেডি অর্থাৎ সব কিছু রেডি আছে। তাকে কাজটা করতে দাও, এর ইংরেজিতে হবে লেট হিম ডু দ্য ওয়ার্ক। লেট হিম ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে কাজটা করতে দাও। আমাকে মনে রেখো, এর ইংরেজিতে হবে রিমেম্বার মি। রিমেম্বার মি অর্থাৎ আমাকে মনে রেখো। শুধুমাত্র টাকাই তার সব কিছু, এর ইংরেজিতে হবে ইট ইজ অনলি মানি দ্যাট ম্যাটার্স টু হিম। ইট ইজ অনলি মানি দ্যাট ম্যাটার্স টু হিম অর্থাৎ শুধুমাত্র টাকাই তার সব কিছু। পরে তোমাকে মেসেজ করব, এর ইংরেজিতে হবে আই উইল টেক্সট ইউ লেটার। আই উইল টেক্সট ইউ লেটার অর্থাৎ পরে তোমাকে মেসেজ করব। এই বইটির দাম কত, এর ইংরেজিতে হবে হাউ মাচ ইজ দিস বুক। হাউ মাচ ইজ দিস বুক অর্থাৎ এই বইটির দাম কত। তুমি কি মুখ ধুয়েছিলে, এর ইংরেজিতে হবে ডিড ইউ ওয়াশ ইউর ফেস। ডিড ইউ ওয়াশ ইউর ফেস অর্থাৎ তুমি কি মুখ ধুয়েছিলে। দেরি হচ্ছে, এর ইংরেজিতে হবে ইট ইজ গেটিং লেট। ইট ইজ গেটিং লেট অর্থাৎ দেরি হচ্ছে। আমি সেখানে কিভাবে যাব, এর ইংরেজিতে হবে হাউ ডু আই গো দেয়ার। হাউ ডু আই গো দেয়ার অর্থাৎ আমি সেখানে কিভাবে যাব। তুমি সকালে জলখাবারে কী খাচ্ছ, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ইটিং ফর ব্রেকফাস্ট। হোয়াট আর ইউ ইটিং ফর ব্রেকফাস্ট অর্থাৎ তুমি সকালে জলখাবারে কী খাচ্ছ। তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, এর ইংরেজিতে হবে ইউ আর
দ্য মোস্ট বিলাভ টু মি। ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি অর্থাৎ তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। বড়দের সম্মান করো, এটা ইংরেজিতে হবে রেসপেক্ট ইউর এল্ডার্স। রেসপেক্ট ইউর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো। আমি এটা বোঝাতে চাইনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট মিন ইট। আই ডিড নট মিন ইট অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব, এটা ইংরেজিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব। অন্যদের সাহায্য করো, এটা ইংরেজিতে হবে হেল্প আদার্স। হেল্প আদার্স অর্থাৎ অন্যদের সাহায্য করো। ভগবানকে ডাকো, এটা ইংরেজিতে হবে প্রে টু গড। প্রে টু গড অর্থাৎ ভগবানকে ডাকো। কি বোকা, এটা ইংরেজিতে হবে হাউ স্টুপিড। হাউ স্টুপিড অর্থাৎ কি বোকা। একটুও না, এটা ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ একটুও না। আবার ভাবো, এটা ইংরেজিতে হবে থিঙ্ক টুয়াইস। থিঙ্ক টুয়াইস অর্থাৎ আবার ভাবো। সব তোমার দোষ, এটা ইংরেজিতে হবে ইটস অল ইউর ফল্ট। ইটস অল ইউর ফল্ট অর্থাৎ সব তোমার দোষ। হাত তোলো, এটা ইংরেজিতে হবে রেইজ ইউর হ্যান্ড। রেইজ ইউর হ্যান্ড অর্থাৎ হাত তোলো। খুবই খারাপ, এটা ইংরেজিতে হবে ভেরি পুওর। ভেরি পুওর অর্থাৎ খুবই খারাপ। তুমি যাবে না, এটা ইংরেজিতে হবে ওন্ট ইউ গো। ওন্ট ইউ গো অর্থাৎ তুমি যাবে না। সে অনেক কথা, এটা ইংরেজিতে হবে ইটস আ লং স্টোরি। ইটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। কোথায় বসবে, এটা ইংরেজিতে হবে হোয়ার টু সিট। হোয়ার টু সিট অর্থাৎ কোথায় বসবে। বিশেষ কিছু না, এটা ইংরেজিতে হবে নাথিং স্পেশাল। নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু না। আমার ভয় করছে, এটা ইংরেজিতে হবে আই এম ফ্রিকিং আউট। আই এম ফ্রিকিং আউট অর্থাৎ আমার ভয় করছে। বড়দের সম্মান করো, এটা ইংরেজিতে হবে রেসপেক্ট ইউর এল্ডার্স। রেসপেক্ট ইউর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো। এটি সহজভাবে নাও, এটা ইংরেজিতে হবে টেক ইট ইজি। টেক ইট ইজি অর্থাৎ এটি সহজভাবে নাও। আমাদের শক্তি আছে, এটা ইংরেজিতে হবে উই হ্যাভ পাওয়ার। উই হ্যাভ পাওয়ার অর্থাৎ আমাদের শক্তি আছে। এটাকে হালকাভাবে নিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেক ইট লাইটলি। ডোন্ট টেক ইট লাইটলি অর্থাৎ এটাকে হালকাভাবে নিও না। আমি কোনো ঝুঁকি নেব না, এটা ইংরেজিতে হবে আই ওন্ট টেক এনি রিস্ক। আই ওন্ট টেক এনি রিস্ক অর্থাৎ আমি কোনো ঝুঁকি নেব না। দয়া করে একটু চুপ থাকো, এটা ইংরেজিতে হবে প্লিজ বি কোয়াইট। প্লিজ বি কোয়াইট অর্থাৎ দয়া করে একটু চুপ থাকো। তুমি অনেক বেশি কথা বলো, এটা ইংরেজিতে হবে ইউ টক টু মাচ। ইউ টক টু মাচ অর্থাৎ তুমি অনেক বেশি কথা বলো। সব কিছুতেই ভালোভাবেই চলছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল। এভরিথিং ইজ গোয়িং ওয়েল অর্থাৎ সব কিছু ভালোভাবেই চলছে। এত সন্দেহ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি সো ফিসি। ডোন্ট বি সো ফিসি অর্থাৎ এত সন্দেহ করো না। তুমি কি ফুল পছন্দ করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স। ডু ইউ লাইক ফ্লাওয়ার্স অর্থাৎ তুমি কি ফুল পছন্দ করো। এটা আমার স্বপ্নের জায়গা, এটা ইংরেজিতে হবে দিস ইজ মাই ড্রিম প্লেস। দিস ইজ মাই ড্রিম প্লেস অর্থাৎ এটা আমার স্বপ্নের জায়গা। পুরনো স্মৃতি, এটা ইংরেজিতে হবে ওল্ড মেমোরিজ। ওল্ড মেমোরিজ অর্থাৎ পুরনো স্মৃতি। আমি বিপদের মধ্যে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন ডেঞ্জার। আই অ্যাম ইন ডেঞ্জার অর্থাৎ আমি বিপদের মধ্যে। বড় একা একা লাগছে, এর ইংরেজিতে হবে আই ফিল ভেরি লোনলি। আই ফিল ভেরি লোনলি অর্থাৎ বড় একা একা লাগছে। তুমি কি আমার বন্ধু হবে, এর ইংরেজিতে হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড। উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি কি আমার বন্ধু হবে। আমি এখন ছুটিতে আছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম অন ভ্যাকেশন নাও। আই অ্যাম অন ভ্যাকেশন নাও অর্থাৎ আমি এখন ছুটিতে আছি। সে পুরোপুরি বদলে গেছে, এটা ইংরেজিতে হবে হি হ্যাজ টোটালি চেঞ্জড। হি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে। আমি তোমাকে কথা দিলাম, এটা ইংরেজিতে হবে আই প্রমিস ইউ। আই প্রমিস ইউ অর্থাৎ আমি তোমাকে কথা দিলাম। তোমার সাথে কথা বলে লাভ নেই, এটা ইংরেজিতে হবে ইটস নট গুড টু টক টু ইউ। ইটস নট গুড টু টক টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে লাভ নেই। আমি খুব সমস্যায় আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গ্রেট ট্রাবল। আই অ্যাম ইন আ গ্রেট ট্রাবল অর্থাৎ আমি খুব সমস্যায় আছি। ঝগড়া বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ কোয়ারেলিং। স্টপ কোয়ারেলিং অর্থাৎ ঝগড়া বন্ধ করো। আমাকে নিয়ে চিন্তা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমাকে নিয়ে চিন্তা করো না।
আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এটা ইংরেজিতে হবে আই ক্যান ডু এনিথিং ফর ইউ। আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি খুবই লজ্জিত। এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো অ্যাসেমড। আই অ্যাম সো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। তুমি একটা বড় মিথ্যাবাদী। এটা ইংরেজিতে হবে ইউ আর আ গ্রেট লায়ার। ইউ আর আ গ্রেট লায়ার অর্থাৎ তুমি একটা বড় মিথ্যাবাদী। তুমি কিছু লুকাচ্ছ। এটা ইংরেজিতে হবে ইউ আর হাইডিং সামথিং। ইউ আর হাইডিং সামথিং অর্থাৎ তুমি কিছু লুকাচ্ছ। কেউ তোমাকে ডাকছে। এটা ইংরেজিতে হবে সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ কেউ তোমাকে ডাকছে। আমি এই নিয়ে কথা বলতে চাই না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই নিয়ে কথা বলতে চাই না। বিশ্বাসে কখনো আঘাত করো না। এটা ইংরেজিতে হবে নেভার হিট আপন দ্য ফেথ। নেভার হিট আপন দ্য ফেথ অর্থাৎ বিশ্বাসে কখনো আঘাত করো না। আমাকে আমার মতো থাকতে দাও। এটা ইংরেজিতে হবে লেট মি স্টে লাইক মি। লেট মি স্টে লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না। এটা ইংরেজিতে হবে আই কান্ট টলারেট ইউ এনিমোর। আই কান্ট টলারেট ইউ এনিমোর অর্থাৎ আমি তোমাকে সহ্য করতে পারছি না। কীভাবে এ কথা বলতে পারলে? এটা ইংরেজিতে হবে হাউ কুড ইউ সে দ্যাট। হাউ কুড ইউ সে দ্যাট অর্থাৎ কীভাবে এ কথা বলতে পারলে? এটা আর হবে না। এটা ইংরেজিতে হবে দিস ডোন্ট বি এগেইন। দিস ডোন্ট বি এগেইন অর্থাৎ এটা আর হবে না। তুমি যতদিন খুশি থাকো। এটা ইংরেজিতে হবে স্টে অ্যাজ লং অ্যাজ ইউ লাইক। স্টে অ্যাজ লং অ্যাজ ইউ লাইক অর্থাৎ তুমি যতদিন খুশি থাকো। সে তাকে দেখে হাসলো। এটা ইংরেজিতে হবে হি লাফ অ্যাট হিম। হি লাফ অ্যাট হিম অর্থাৎ সে তাকে দেখে হাসলো। সে ভূতের ছায়া দেখলো। এটা ইংরেজিতে হবে হি স আ শ্যাডো অফ ঘোস্ট। হি স আ শ্যাডো অফ ঘোস্ট অর্থাৎ সে ভূতের ছায়া দেখলো। সে তাকে জড়িয়ে ধরলো। এটা ইংরেজিতে হবে হি হাগড হিম। হি হাগড হিম অর্থাৎ সে তাকে জড়িয়ে ধরলো। এটা তোমার ঘর। এটা ইংরেজিতে হবে দিস ইজ ইয়োর রুম। দিস ইজ ইয়োর রুম অর্থাৎ এটা তোমার ঘর। আমাকে একটা কথা বলো। এটা ইংরেজিতে হবে টেল মি ওয়ান থিং। টেল মি ওয়ান থিং অর্থাৎ আমাকে একটা কথা বলো। সে সুস্থ হয়ে উঠেছে। এটা ইংরেজিতে হবে হি হ্যাজ রিকভার্ড। হি হ্যাজ রিকভার্ড অর্থাৎ সে সুস্থ হয়ে উঠেছে। সকাল হয়েছে। এটা ইংরেজিতে হবে ইট ইজ মর্নিং। ইট ইজ মর্নিং অর্থাৎ সকাল হয়েছে। আপনি খুব ভাগ্যবান। এটা ইংরেজিতে হবে ইউ আর ভেরি লাকি। ইউ আর ভেরি লাকি অর্থাৎ আপনি খুব ভাগ্যবান। এটাকে দূরে নিয়ে যাও। এটা ইংরেজিতে হবে টেক ইট অ্যাওয়ে। টেক ইট অ্যাওয়ে অর্থাৎ এটাকে দূরে নিয়ে যাও। তুমি কখন এলে? এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কাম। হোয়েন ডিড ইউ কাম অর্থাৎ তুমি কখন এলে? এত দেরি হলো কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ সো লেট। হোয়াই আর ইউ সো লেট অর্থাৎ এত দেরি হলো কেন? তুমি কাকে চাও? এটা ইংরেজিতে হবে হুম ডু ইউ ওয়ান্ট। হুম ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কাকে চাও? এখানে কি হচ্ছে? এটা ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন হেয়ার। হোয়াটস গোয়িং অন হেয়ার অর্থাৎ এখানে কি হচ্ছে? আমি ভয় করি না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার অর্থাৎ আমি ভয় করি না। আমাকে অনুমতি দিন। এটা ইংরেজিতে হবে অ্যালো মি। অ্যালো মি অর্থাৎ আমাকে অনুমতি দিন। আসো কোথাও বসি। এটা ইংরেজিতে হবে লেটস সিট সামওয়্যার। লেটস সিট সামওয়্যার অর্থাৎ আসো কোথাও বসি। আমি রান্না করেছি। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ কুকড। আই হ্যাভ কুকড অর্থাৎ আমি রান্না করেছি।